গুড মর্নিং। জিয়ানে কি হিংসা হচ্ছে ভাইকে বলে দিতে বলে? গাড়ি তো হিংকু, গাড়ি কি যে গাড়ি ভালো। শিখি ওঠ, শিখি সব হয়ে গেল তো, আমরা সব ঠাকুর দেখে নিলাম। ঘুমায় দেখো ব্যাঙের মতো করে। একটা পেরে দাও। এই তো জিয়ানো তাই। গাড়ি চাই, গাড়ি চাই, অটোটা দাও। ও বাবা, তুমি ওকে যে একটা নামিয়ে দিচ্ছ, শুধু নিচেরটাও নামিয়ে দিয়েছো, কিছু বোঝে না বলে নাকি? হ্যালো দাদা, হচ্ছে জিয়ান দাদা। গুড মর্নিং বলে দাও। জিয়ান দাদা, তুমি হিয়ান ভাই। নামটা কোইন্সিডেন্টলি মিলে গেছে দুজনে, একেবারে ভাই ভাই। দুজনের ভাই, দুই ভাই ভালো মিলেছে। না বুঝু বড় হয়ে বুঝবে, ভালো একটু পাশে দাঁড়ালে বলবে জিয়ান হিয়ান। জিয়ান আর হিয়ান। হেই তোর সাইজের ছোট ছোট। হ্যালো ঘন্টু, ভালো ভাই তুই ইয়েলোটা, ওর ইয়েলো গাড়িটা চলে একসাথে খেল, একসাথে খেল, একসাথে খেল বাবু। দেখ, তুই কি দেখেছিস জিয়ান? জিয়ান, তুই আর ভাই আজকে ম্যাচিং ম্যাচিং, তুই কি দেখেছিস সেটা? হ্যাঁ, ড্রেসটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দুজনে। হ্যাঁ, ও গ্রিন দেখ। হ্যালো গুড মর্নিং। এই যে রাজুনি রান্না করছে। কি রান্না করছিস? একটা তো আলুর তরকারি, এটা বাঁধাকপির তরকারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ব্লগ। গুড মর্নিং তো আগে করেই দিয়েছেন এরা দুজন, এই যে উনি করে দিয়েছে, আমি এখন আরেকবার করলাম। সবাই বলে দাও গুড মর্নিং এভরিওয়ান। এখানে দুই বিচ্ছু জানলার ধারে বসে আছে, আরেকটা ব্রাশ করছে। জাস্ট আমরা সবাই ঘুম থেকে উঠলাম, ওখানে অর্ঘ্যবোধ একটা ভিডিও নিয়েছে, দাদা ওদিকে রান্না করছে। কাল থেকে দাদা রাত্রে তো ভিডিও নেওয়া হয়নি। দাদা যা ভালো রান্না করে, দিদিভাই যত না রান্না করে তার থেকে দাদাভাই বেশি করছে। যাই হোক, আজকে প্ল্যান আপাতত কিছু নেই, তবে হ্যাঁ রাত্রের দিকে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা তো আছে, যদি ওয়েদার আমাদের সাথ দেয় তো। কারণ কালকে ঝমাঝম বৃষ্টি হচ্ছিল, তো ওরকম বৃষ্টি হলে হয়তো যেতে পারবো না, তো দেখা যাক কি হয়। ঘুম থেকে উঠেই সবাই দেখো গাড়ির সম্ভার নিয়ে বসে গেছে। ঘন্টুর তো একটা গাড়িও বাড়িতে নেই, এখানে এসে প্রচুর গাড়ি, বন্দুক, সাইকেল সব কিছু পেয়েছে। এখন খেলাধুলার পরে সমস্ত খেলনা গোছানো চলছে। ও রাখছে বালতিতে, সেজন্য আরেকজনে এসে রাখছে। ওকে দাও জিয়ান, ও রাখবে। হ্যাঁ রাখবে, ভেরি গুড, ভেরি গুড। রাখো তো, আবার রাখো। হ্যাঁ ভেরি গুড, রাখো, ভেরি গুড, ভেরি গুড। সকাল সকাল বায়না হয়েছে সে চিপস খাবে। এখন চিপস তো সকাল সকাল পাওয়া যাবে না, তাহলে এখন এটা খাওয়া যাক। এটা কি খেয়ে দেখো, এটা খুব ভালো। এ দেখো, এটা খেয়ে দেখো, এটা ক্যারামেল পপকর্ন, ক্যারামেল পপকর্ন হচ্ছে, খেয়ে দেখো। আরো আছে দেখো, এটা খাবে। হেলদি ফুড খেতে হয় তো সকালবেলা, আর্লি মর্নিং এ হেলদি ফুড খেতে হয়। জাঙ্ক ফুড ইজ নট গুড ফর হেলথ। এ দেখো ড্রাই ফ্রুটস আছে, এগুলো সব তোমার, নাও নাও, এগুলো সব তোমার, নাও। তোমারও আছে, তোমারও আছে। হ্যাপি এখন জিয়ান? হ্যাঁ হ্যাপি? খুলে দেবো, একটা হাইফাই করো। থ্যাংক ইউ। জল খাবারের প্রস্তুতি চলছে। একদিকে লুচি বেলা, একদিকে ভাজা, আর একদিকে ভাজা, দুপুরে রান্নার প্রস্তুতি। সবাই কাজে লেগে গেছে। এখন তো তুমি ছাড়া অবশ্য তুমিও কাজ করছো, ভিডিও করছো। আমি কিন্তু বাসনগুলো মেজে দিয়েছি। দেখো দেখো, ওখানে রাখা আছে। কি ধুয়েছে দেখো, এদিকে আসো না, তুমি আসো আসো, এদিকে। এই যে তিনটে কাপ, দুটো কাপ, ছেলের একটা বাটি আর একটা চাকু, অনেক বাসন ধুয়েছে। বৌদি আজকে মেনু কি জল খাবারের? আলু চচ্চড়ি, লুচি, মিষ্টি। টক আলু চচ্চড়ি না, বাঙালিদের আলু চচ্চড়ি। কাক করে চলেছো, কাক করে চলেছো ঘন্টু লালা। জেঠু হচ্ছে, জেঠু হচ্ছে ঘন্টু। তুই পাখি হয়ে গেছিস? হ্যাঁ পাখি হয়ে গেছিস তুই, সুপারম্যান।
ঘন্টু লালা সুপারম্যান তুমি মুখটা হনুমানের মতো কেন করে রেখেছিস বলতো? তো এত কিসের দুঃখ? আবার হ্যাঁ এই তো হাঁচি ফুটেছে, যাচ্ছে আবার বাথরুমে। এটা আদর করলে এখানে চলবে না, সবার সমান আদর চাই। একজনকে নিলে আরেকজন সব কটা বাকি দুটো গিয়ে জুড়ে যাচ্ছে। হ্যাঁ ঘন্টু, ও ঘন্টু ঘন্টু লুলু, সবাই মিলে এখন রেলগাড়ি চালাতে চললো। এবার আমার ট্রলিটা আর ব্যাঙ্গালোর পৌঁছাবে না ঘন্টু, সব হুইল বেরিয়ে যাবে রে। এইখানে ওখানে একটা, আর এইখানে এটাকে নিয়ে এটা কি বিচ্ছুগিরি করছে তিনটে মিলে। গিফট পাওয়ার পালা শুরু হয়েছে। ফোন ছাড়বে না, যাই দাও। ও আমার নেই, তুমি ইয়ারিংটা পরো, দিয়েছে। তুমি ইয়ারিংটা পরেছো বাবা? এ বাবা, এটা কি অন্নপ্রাশনের গিফট? হ্যাঁ, এইটা তো। আরে বাপ রে, এই বাহ কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ তো। হাতও ঠিক হয়েছে একদম। এইটা থ্যাংক ইউ। খালি বাক্স মার, আসল জিনিস চলে গেছে। পুজো গিফট। বাহ, এইটা হচ্ছে আমার। খুব সুন্দর হয়েছে। ও আচ্ছা, দাঁড়াও দেখি। যাচ্ছে। দাঁড়াও বলছে, দাঁড়াও। তোমার ইয়ারিং দিয়েছিলাম কোননি? আচ্ছা তুমি আগে দিয়ে নাও, তারপরে ভুলে গেছি। হ্যাঁ, ও তখন মনে নেই, ও তখন ওইটুকু ছোট। আচ্ছা, এটা শিকুলালার। এই দিকটা দাঁড়া, তোরা একদম ক্যামেরার সামনে ঢুকে যাচ্ছিস। আমি টিপে তো কালকে দেয়া হলো। শিখি, একটু দেখিয়ে দে তোর ড্রেসটা কেমন, দেখিয়ে দে। বাহ বাহ, সুন্দর প্যান্ট। বড় হবে? একটু হয়তো বড় হবে। আমি তো 5-6 বলেই নিয়েছি। আর এটা দেখো শিখি, এটা তো ঠিক হবে, বড় হবে, একটু বড় হবে। ঠিক আছে, নো প্রবলেম, নেক্সট ইয়ার করবো। র্যাপিং ঠিক আছে, এটা ঠিক আছে। আর এটা কি আমার? থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর হয়েছে কালারটা। সাইজটা দেখো, এখন ভাইয়ের রিং নিজে নিয়ে নিয়েছে, দেখেছো তো? হাতে হবে কি শিখি? দেখে সোনার জিনিস হচ্ছে। আসতে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হনির বয়স হচ্ছে, হনি তো চাচা, হনিকে সবাই চাচা বলে ডাকে, হনি চাচা। ওই দেখো আরেকজনকে টেবিলের উপর দাঁড়িয়ে ফোন কানে। এই যে ডাইপার ম্যান, আসো নিচে নামো। দুই ভাই যেরকম ভালোবাসছে দুজন, সেরকম ঝগড়া করছে দুজন মিলে। এখন ফোনটা নিয়েছে, এখন ওটা নিয়ে ঝগড়া। এতক্ষণ বন্দুক নিয়ে চললো। বন্দুকটা নিতে গেলে ফোন ছেড়ে দিতে হবে। বন্ধু আসো, এই জেম্মা কোলে যাও, একটু জেম্মা কোলে যাও। আরে বাবা রে, ও ভাইকে নেওয়া যাবে না, তুমি দুটোকে একসাথে ক্যারি করো, দুটোকে একসাথে নাও। ও উঠে পড়ছে, চেয়ারটা ভালোই পেয়েছে, ওটার উপরে উঠে টেবিল। আস্তে আয়, যা ঘন্টু যাও ঘন্টু যাও। এই তো, এইবার দুজনে হ্যাপি। শিকু দিদি কোথায় উঠবি? কাঁধের ওপরে উঠতে হবে। ফটো নিয়ে নিতে হবে, দাঁড়া সবাই একসাথে। দারুণ হচ্ছে। আমি এখন এই পাতলা শাড়ি গরমের মধ্যে খুব ভালো হয়েছে রে। কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। দাদাটা আমরা আগে পাঠিয়ে দিয়েছি, পড়ছে বাচ্চাগুলো। আমরা এটা আগেই পাঠিয়ে দিয়েছিলাম অনলাইনে, তো আগেই চলে এসেছে। এটা পুজোর গিফট দাদার, আমাদের তরফ থেকে। জিয়ান বাবুটা আমরা কালকে রাতে দিয়ে দিয়েছি। তোরা দুটো একটু দুষ্টুমি কম করবি রে। 1:10, এখন সবাই রেডি হয়ে বেরোচ্ছি। সবাই বলতে আমি, ওই যে পিছনে অর্ঘ্য, বৌদি মানে দিদি ভাই, আমার হাত বার গুলায়। অর্ঘ্য বৌদি বলে, আমিও বৌদি বলে ফেলি। দিদি ভাই, আমি, অর্ঘ্য, আর এখানে এই যে শিকি, আর এই যে জিয়ান, ঘন্টু, হনি আর দাদা বাড়িতে রয়েছে। ঘন্টুটাকে বলেছি হনিকে ছাদে নিয়ে যেতে, নয়তো আবার বায়না করবে। কিছু জিনিস কেনাকাটার আছে, তো এখানে সামনেই যাব। কোথায় যাবো দিদি ভাই? গোড়া বাজার। হ্যাঁ, গোড়া বাজার যাবো।
আমরা টোটো করে যাব আর অর্ঘ্য যাচ্ছে স্কুটি করে। দিদিভাই স্কুটি আছে, ও কলকাতায় এসে নাকি স্কুটি চালাবে। এই যে স্কুটি চালিয়ে যাবে এখন। চলো যাওয়া যাক। রোদ নেই, মেঘলা ওয়েদার, কিন্তু ভ্যাপসা একটা গরম লাগছে, হাওয়া নেই একটুকু। এটা হচ্ছে দিদিভাইদের ফ্ল্যাট আর এখানে দুর্গাপুজো হয়। তো এই দেখো এখানে দুর্গা ঠাকুরটা, এটাই দেখালাম যেটা দিদিভাইদের একদম পাশে প্যান্ডেল। এই যে অ্যাপার্টমেন্টটা দেখছো এইটার পাশেই একদম প্যান্ডেলটা, কি সুন্দর করেছে দেখো। এখনো রং টং হয়নি, এই মূর্তিটা এখানেই নাকি তৈরি করা হয়েছে বললো, এখানেই তৈরি করে এখানেই সমস্ত কিছু যা করার করবে। এবছরে দেখা আমার প্রথম মা দুর্গা, খুব সুন্দর লাগছে। কোথায় গেল শিকিরা? এসে ক্যাব দেখেছে। গোপালের জন্য এই দুটো ড্রেস নিলাম, এই যে পুজোতে পরার। আপাতত এখান থেকে দুটো, এই একটা আর দিদিভাই গোপালকে দিয়েছে এইটা পুজোতে গিফট, এই হার আর তার সাথে ড্রেস, মানে ড্রেসের সাথে ম্যাচিং করে হার। হ্যাঁ না তোমার ড্রেস? হ্যাঁ দাও। কি জুস খাচ্ছিস জান? মুসাম্বি জুস। আরে দেখি দেখি গোপটা দেখি একটু। আরে বাস কি লাগছে, হোয়াইট গোফু। জামা নেই আমাদের কমপ্লিট। আর এখানে এই যে দুজনকে এখন চিপস কিনে দেওয়া চলছে জেঠির তরফ থেকে আর মাম্মার তরফ থেকে। আইসক্রিম নেই বাবা এখানে। আচ্ছা চল ওইদিকে দেখি, চল ওকে একটা চিপস দে। নিবি নাকি বাবা? চলো কেনাকাটা মোটামুটি কমপ্লিট, এবার বাড়িতে যাচ্ছি। এখন ওরা আবার ইসেতে যাবে না, স্কুটিতে যাবে না, তো আমি স্কুটিতে যাচ্ছি, ওরা যাচ্ছে ওই যে টোটো করে। ওখানে পেলাম না, তো এখান থেকে বাচ্চাগুলোর জন্য এই যে চকোবার নিয়ে নিচ্ছি এখান থেকে। 10টা দিয়েছে তো। এই যে কার এটা? এটা কি? আইসক্রিম। দাঁড়াও দাঁড়াও, গোপাল ঠাকুরের আছে, দাঁড়াও নিয়ে এসছি আমি ওদের সবার। আচ্ছা আজকে লাঞ্চের মেনু নারকেল দিয়ে মুগ ডাল, আলু পোস্ত, তার সাথে ভাত রয়েছে। এখানে রয়েছে কাঁচি লেবু কেটে রেখেছে, এটাতে স্যালাড, এখানে পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে রয়েছে ইলিশ মাছের লেজের ভর্তা বাংলাদেশি স্টাইলের। এখানে হয়েছে ইলিশ মাছ ভাপা, যেটা এখনো খোলা হয়নি। এই হচ্ছে আমাদের ইলিশ মাছ ভাপা। বাহ কি দারুণ দেখতে হয়েছে, একদম গোটা গোটা লঙ্কা, দারুণ লাগছে দেখতে। বন্দিলা দেখে দেখো একা একা হাত দিয়ে ভাত খাচ্ছে। খাও আবার ভাত নাও, হ্যাঁ ভাত নাও। হ্যাঁ বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আর এই বড় দুটোকে খাইয়ে দিতে হচ্ছে, ভেরি গুড। না 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 আমি খাই দেবো। 4:30 বাজে, দেখো পিছনে ঘড়িতে দেখতে পাচ্ছ আশা করি। 4:30 বাজে, জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে আসলাম। এখন একটু রেস্ট নেব, আর তার আগে ভাবলাম ব্লগটাকে শেষ করি। অড টাইমে আজকে আমি ব্লগটাকে শেষ করছি। মেবি হয়তো আজকে ব্লগটা খুবই ছোট হয়েছে, জানি না, বলতে পারবো না। শেষ করছি, তার কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা বিকালবেলা আমাদের একটা বড় প্ল্যান করেছি, সারা রাতের প্ল্যান বলতে পারো। বিকালবেলা আমরা যাব ঠাকুর দেখতে। কোথায় যাব, কি করব, সেইগুলো সব জানার জন্য এবং কি কি ঠাকুর দেখবো সব কিছু জানার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। এই ব্লগের মধ্যে দিতে পারতাম অ্যাকচুয়ালি, কিন্তু পুরোটা যদি দিতে যাই না ব্লগটা 1 ঘন্টার ওপর হয়ে যাবে। আমি জানি কলকাতার ঠাকুর খুব বড় বড় হয়, আর আমি ফার্স্ট টাইম কলকাতার ঠাকুর দেখতে যাবো, তো আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড। তো সেই জন্যই আর কি আমি অনেক ভেবে চিন্তে দেখলাম কি ব্লগটাকে বেটার আজকে এখানে শেষ করে দিই। এই ব্লগটাকে নেক্সট ব্লগে পুরো কলকাতার প্যান্ডেল হপিংটা থাকবে যতটুকু সম্ভব আজকে আমাদের পক্ষে। তো যাই হোক, চলো এইটুকুই আজকে রইলো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকে ব্লগটাতে সেরকম তো কিছু ছিল না, বাচ্চাদের খুনসুটি। যাই হোক, সেটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, মানে আজকেই দেখা হবে সন্ধ্যেবেলা থেকে আবার। ততক্ষণের জন্য টাটা। Thank you.